গোং বলে তোমার আর লজ্জা পেতে হবে না, আমরা দুজনেই স্বামী স্ত্রী। তখন সে শাওকে কিস দিতে যায়, কিন্তু এর মধ্যে শাও ঘুমিয়ে পড়ে। তখন গোং মনে করে সে এত গুরুত্বপূর্ণ সময়ে ঘুমিয়ে পড়েছে। তারপর আমরা দেখি পরের দিন শাও স্কুটারে করে কোথাও যাচ্ছিল। তখন কিছু লোক তাকে ঘিরে ধরে এবং তারা তাকে অজ্ঞান করে তাকে তুলে নিয়ে যায়। গোং তার অফিসে ছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে বস মিরাকল ডাক্তারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এর ভিতরে গোং এর চাচাতো ভাই জিনসং এর কাছ থেকে ফোন আসে। জিনসং ভিডিও কল দিয়ে দেখায় যে সে শাওকে কিডন্যাপ করে রেখেছে এবং সে বলে যে তুমি আমাকে সাহায্য করনি, তোমার কারণে আমার কোম্পানিও দেউলিয়া হয়ে গেছে, তাই এখন আমি তোমাকে ছাড়ব না। তুমি তোমার স্ত্রীর বেশি টেক কেয়ার করো না। আজ আমি তাকে নির্যাতন করব, তারপরে তাকে মেরে ফেলব। গোং বলে প্লিজ তুমি তার সাথে কিছু করবে না। তখন এখানে শাও বলে স্বামী তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। জিনসং তখন গোংকে হুমকি দেয় যে তুমি যদি চাও আমি তার সাথে কিছু না করি তাহলে তুমিও এখানে চলে আসো। তারপর গোং জিনসং এর বলা জায়গায় এসে পৌঁছায়। তখন সেখানে রক্ত দেখে গোং ভয় পেয়ে যায় যে সে শাওর সাথে কিছু করেনি। তো তখন সেখানে কারোর কান্নার আওয়াজ শুনে তারা দ্রুত তার কাছে যায়। তখন দেখে শাও বসে বসে কান্না করতেছে আর তার হাতে রক্ত লেগে আছে। গোং তখন রক্ত দেখে জিজ্ঞেস করে তুমি কি আঘাত পেয়েছ, সে তোমাকে কোথায় মেরেছে? তখন শাও বলে যে আঘাত তো পেয়েছে, কিন্তু আমি না, ওই লোকেরা। তখন গোং দেখে যে শাও তো ঠিকই আছে, ওইসব সন্ত্রাসীগুলোর আঘাত লেগেছে। তখন এইসব দেখে গোং এর অ্যাসিস্ট্যান্ট ও ভয় পেয়ে যায়। আমি শুনেছিলাম বসের বউ খুব ভয়ঙ্কর, আর এখন আমি জানতে পারলাম যে সে কতটা ভয়ঙ্কর। তখন সে বলে বাইরে যে রক্ত পড়ে আছে সেগুলোও তাদের, তাই না? ম্যাডাম আপনি তো অনেক ভয়ঙ্কর যে এই লোকেদের তো খারাপভাবে মেরেছেন।